ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে এদের মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হলো পেয়ারা গাছ। দেখুন, প্রচণ্ড গরমে যতই পেয়ারা গাছে জল দেন না কেন, ছাদে উঠলে ঠিক পেয়ারার পাতাগুলো যখন নুইয়ে পড়ে থাকে মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু এতবার জল দেওয়াটাও কিন্তু আমাদের পক্ষে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো পেয়ারা গাছে গ্রীষ্মের সময় ঠিক কতবার জল দেওয়া উচিত, ঠিক কতবার জল দিলে গাছের পাতাগুলো এভাবে নুইয়ে পড়া বন্ধ থাকবে। আসুন সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করি, পাশাপাশি পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। বাগানে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের পেয়ারা গাছ থাকতে পারে। আর এই পেয়ারা গাছ যখন থাকে তখন কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। গাছটি যদি বড় থাকে এই গরমের সময় গাছে একটু জলের পরিমাণ বেশি দিতে হয়। দেখুন, আমার ছাদ বাগানের পেয়ারা গাছটি দেখুন, বারুইপুর প্রজাতির দুটি পেয়ারা গাছ এবং গাছটির আয়তন দেখুন প্রচুর পরিমাণ, এবং গাছে অলরেডি ফলও হচ্ছে। তবে সমস্যা হচ্ছে পেয়ারা গাছে জল দিয়ে কিন্তু আমি শেষ করতে পারি না। সকালে কিন্তু ভরপুর জল দেওয়ার পরে প্রচণ্ড দুপুরে যে গরম, তারপরে বিকালে ছাদে আসলে ঠিক এইভাবে পাতা নুইয়ে মন খারাপ করে থাকে। এটা দেখে ছাদ বাগানি হিসাবে ঠিক থাকতে পারি না। এর জন্য আপনাকে কি করতে হবে? দেখুন, প্রত্যেকের ছাদ বাগানের তো জলের ব্যবস্থাপনা থাকবে এমনটা নয়, প্রত্যেকের সচ্ছল ছাদ বাগানই নয়, আমিও নয়। তো সেই জন্য ছাদে ট্যাঙ্ক থেকে, জলের ট্যাঙ্ক থেকে সিস্টেম করাটাও নেই এই মুহূর্তে। তাই জল কিন্তু নিচে থেকে তুলতে হয়। আর জল নিচে থেকে ছাদ বাগানের জন্য তোলাটা কতটা কষ্টকর যারা তোলেন তারা অবশ্যই বোঝেন। এত পরিমাণ গাছের জন্য মিনিমাম কিন্তু 50 লিটারের কাছাকাছি জল তুলতে হয়। সেই জলটা তোলাটাই খুবই কষ্টকর। তো যাই হোক, গাছের জন্য এই কাজটা করতে হয়, কিন্তু দিনে একবারের অধিক করাটা কিন্তু অনেক বেশি চাপের। তো আমি সবসময় বলবো, ছাদ বাগানে যখন পেয়ারা গাছের আপনি জল দেবেন, আমি বলবো সকালের দিকে জলটা দেবেন না, যেটা আমি আগামীকাল থেকে আর করব না। সকালের দিকে জলটা দেবেন না, ঠিক দুপুরের পর মুহূর্তে, মানে একদম দুপুরের কড়া রোদটা কমে গেলে ঠিক সেই মুহূর্তে জলটা দেবেন। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে জলও দিয়েছি, আপনাদের সামনে দেখাই। জল এই মুহূর্তে দেবেন, তাহলে কি হবে, এই জলটা পেলে গাছ কিন্তু এই যে দুপুরের পরে যে একটা আস্তে আস্তে সূর্যের তেজ কমে যাচ্ছে, গাছ কিন্তু অনেক অংশে স্বাভাবিক হয়। এর পাশাপাশি গাছের গোড়াতে জল কম দিলেও এই সময় অনেক সমস্যা হতে পারে। তার মধ্যে এই যে ফলগুলো থাকে, ফলগুলো ঝরে পড়তে পারে। যাতে ফলগুলো ঝরে না পড়ে সেই দিকের ব্যবস্থা করতে হবে। তাই আপনি সকালের দিকে আপনি গাছের গোড়াতে যদি জল দিতে পারেন, যদি আপনার ছাদ বাগানে জলের ব্যবস্থা থাকে দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় দুপুরের পর মুহূর্তে জলটা দেওয়া। তবে জল যখন দেবেন বেশি করে জল দেবেন, অনেক বেশি করে জল দেবেন, যাতে গাছের গোড়াটা অনেকক্ষণ ভিজে থাকে, অনেকক্ষণ ভিজা থাকে। এর পাশাপাশি পেয়ারা গাছের গোড়াতে এই সময় কি কোনো খাবার দেওয়া উচিত? দেখুন, প্রচণ্ড গরম, গাছেরও কিন্তু কষ্ট আছে, গাছেরও রোগ বালাই ব্যাধি আছে। তাই প্রচণ্ড গরমে পেয়ারা গাছের গোড়াতে এমন কোনো গরম বা উত্তপ্ত খাবার দেব না যাতে গাছের ক্ষতি হয়, শিকড় এফেক্ট হয়। এই উত্তপ্ত খাবারের মধ্যে অন্যতম হলো আপনার সরিষার খোল পচানো জল। সরিষার খোল পচানো জল একদম কিন্তু মনের ভুলেও দেবেন না, দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। সরিষার খোল পচানো জল গাছের গোড়াতে দিলে গাছের গোড়াতে একটা হিট তৈরি হয়, সেই হিটে গাছের গোড়াটা পচন ধরতে পারে। সরিষার খোল একদম দেবেন না। তবে জলের সঙ্গে আপনি সবজি পচা জল, কলার খোসা ভিজানো জল, চায়ের পাতা ভিজানো জল এগুলো কিন্তু দিতে পারেন। এছাড়া গাছের গোড়াতে পটাশ সারের গোলা জল বা পটাশ সার আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। ফলের উপরে আপনি বোরন স্প্রে করতে পারেন, পটাশ স্প্রে করতে পারেন। গাছে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট স্প্রে করতে পারেন। কোনো প্রকার সমস্যা থাকার কথা না বা নেই। বিশেষ করে গরমের সময় আপনাকে একটু সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে, তাতে পেয়ারা গাছ অনেক সুস্থ থাকবে। দেখুন, ছাদ বাগানে প্রত্যেকটি গাছের অবস্থা, এখানে আপেল গাছটার অবস্থা দেখুন, পাতাগুলো নুইয়ে পড়েছে। এই জলের সমস্যার জন্য সকালে এবং দুপুরে বা বিকালে জল দেওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে আপনাকে একটু ভিন্নতা আনতে হবে এবং বিকালের টাইমে জলটা যখন দেবেন একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন আবার আগামীকাল বিকাল পর্যন্ত গাছ স্বাভাবিক থাকছে। সম্মানীয় দর্শক, গাছের পাতা নুয়ে পড়াটা স্বাভাবিক। গাছ যখন জলকষ্ট পায়, প্রচণ্ড রৌদ্র পায়, তখন পাতা নুয়ে নেয়। গাছের গোড়াতে জল দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। এর জন্য চিন্তা করার কোনো দরকার নেই, তবে কষ্ট যাতে কম হয় সেদিকে কিন্তু ব্যবস্থা করবেন। পেয়ারা গাছে যারা ছোট পেয়ারা গাছ রোপণ করেছেন, অবশ্যই প্রচণ্ড হিটের সময় যদি গাছটাকে একটু ছায়ার দিকে আনা যায় করবেন, এবং সর্বোপরি ছাদ বাগানকে যদি আপনি গ্রিন নেটের বা গ্রিন শেডের ব্যবস্থা করতে পারেন তো খুবই ভালো। এক্ষেত্রে কিন্তু গাছ অনেক তাপমাত্রা বা হিট কিন্তু কম পাবে। ছাদ বাগানে এই গরমে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো মেনে চলুন। বড় গাছের ক্ষেত্রে, ছোট গাছের ক্ষেত্রে জল অবশ্যই দেবেন। বেশি খাবার, গরমের খাবার দেওয়ার দরকার নেই, কোনো রকম রাসায়নিক খাবার দেওয়ার দরকার নেই। শুধুমাত্র গাছ বাঁচিয়ে রাখার জন্য গাছের গোড়াতে যে খাবার আছে সেটা থাকলেই চলবে। এইভাবে পরিচর্যা করুন। আগামী মে জুন মাসে বর্ষাকাল চলে আসছে। মে মাস তো শেষ হয়ে গেল, জুন জুলাই মাসে বর্ষাকাল আসছে, তখন দেখবেন গাছগুলো আলাদা চমকপ্রদাহভাবে বেড়ে উঠছে। তাই কয়েকদিন একটু কষ্টের মাধ্যমে গাছগুলোকে রিলিফ বা শক্তিদান করার মাধ্যমে আপনি পরিচর্যাকে সার্থকতা করে তুলুন। ধন্যবাদ।